গতকালে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে শেষ ২ ওভারের কথা বলবো। হয়তোবা সবাই চিন্তা করতেছিল ১৮ ওভার পর্যন্ত আসলে বাংলাদেশ সুপার 4-এ যাচ্ছে, কিন্তু লাস্ট ২ ওভারে কথা বলবো ১৯তম ওভারে ১৭ রান এবং ২০তম ওভারে ৩১ রান আফগানিস্তানের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছিল। তো সেখান থেকে বলবো যে আসলে বাংলাদেশ দল তখন আইসিইউতে ছিল, কারণ ওই সময়টা এতটাই খারাপ অবস্থা ছিল। যারা সাধারণ দর্শক ছিল তাদেরও অবস্থা খারাপ, যারা আসলে প্লেটাকে কন্টিনিউ করে তাদের পরিস্থিতি আর কেমন ছিল এটা ভাবার এই বিষয় একটা। তো যখন আবার নতুন করে ইনিংস শুরু হলো, যখন পাওয়ার প্লেতে মোটামুটি একটা ভালো ৫৭ রানের ইনিংস খেললো, তখন মনে হচ্ছিল যে ভালো কিছু ইঙ্গিত দিয়েছিল। সবচেয়ে ভালো জিনিস হচ্ছিল যে শ্রীলঙ্কার ব্যাটিং এবং ফিল্ডিং সাইডটা খুবই বোঝাপড়ার মধ্যে ছিল, যার কারণে শ্রীলঙ্কা কামব্যাক করতে বসলো। কারণ আফগানিস্তানে আছে বাঘা বাঘা স্পিনার। যখন রাশিদ খান মাঠে পড়ে গেল, তখনই বোঝা যাচ্ছিল আসলে টিমটা কোথায় যাচ্ছে। পরের ওভারেই কিন্তু খেল হারিয়ে ফেলে আফগানিস্তান এবং ওই ওভারে ১৮ রান দিয়েছিল নূর, যা খেলার মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল। পরিশেষে আমি খুবই কনফিডেন্টলি বলছিলাম যে আসলে কুশল মেন্ডি যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আশাও জেগে থাকবে এবং সেই মাফিকই কিন্তু খেলছিল। যাক, একদিনকার বন্ধুত্ব আগামীকালের আবার প্রতিপক্ষ হয়ে বা মুখোমুখি হয়ে যেটাই বলেন না কেন মাঠে নামতেছেন। তো যেটা আমি বলার জন্য আর্টস করতেছি, আসলে টিম কম্বিনেশনটা যদি কালকে ভালো করতে পারে তাহলে আশা করা যেতে বাংলাদেশ ব্যাক করবে। আর যদি ভালো কিছু না করতে পারে, আসলে এটা বাংলাদেশ এবং বাংলাদেশে যারা সমর্থন আছে তাদের জন্য একটু খারাপ দিক বলে আমি মনে করি। আশাবাদ ব্যক্ত করি যে আসলে তারা ভালো কিছু করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।